প্রিয় চাকরি প্রত্যাশী, খাদ্য অধিদপ্তরে চাকরি পেতে ঠিক যে বইটা পড়তে হবে, যেভাবে পড়তে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আবেদন শুরু হয়েছে 8 এপ্রিল 2025, আবেদন শেষ হবে 7 মে 2025। টোটাল 1791 পদের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি 23 সালে এসেছিল। বর্তমানে বয়স বাড়ানোর কারণে 18 থেকে 32 বছরের সকলেই আবেদন করতে পারবে, তাই আবেদনের সময়সীমা একটু বাড়ানো হয়েছে। উপখাদ্য পরিদর্শকে টোটাল 429 জনকে নিয়োগ করা হবে, যেখানে অনার্স বা ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আমাদের খাদ্য অধিদপ্তরের জন্য যে বইটা রয়েছে সেই বইটা হোম ডেলিভারিতে দাম পড়বে মাত্র 300 টাকা। ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে ভিডিও পেয়ে যাবেন, বইটা দেখে আসবেন। প্রিয় চাকরি প্রত্যাশী, খাদ্য অধিদপ্তরের একদম টু দ্য পয়েন্টে ঠিক যেভাবে পড়তে হবে, যে বিষয়গুলো পড়তে হবে, প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের এই বইটাতে। খাদ্য অধিদপ্তরের এই নিয়োগে অসংখ্য পদ রয়েছে। এর মধ্যে একটু বলে রাখি, প্রতিনিয়ত আপনারা যারা বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। অনেকেই আপনারা ভেবে থাকেন আমি যে 300 টাকার একটা বই নিব, বই কি পাবো কি পাবো না, অনেকেই ভয় পান। তাদের উদ্দেশ্যে বলছি, যারা বই নিয়েছে তাদের সাথে কথা বলে তারপরে বই অর্ডার করতে পারেন। বলে রাখা ভালো, আপনিও বই হাতে পেলে আপনার নাম্বারটা ইউটিউবে দিয়ে দেওয়া হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13 জনকে নিয়োগ করা হবে, উচ্চমান সহকারী 25 জনকে নিয়োগ করা হবে, অডিটর পদে 8 জনকে নিয়োগ করা হবে। মোটামুটি অনার্স পাস বা ইন্টারমিডিয়েট পাশে এই পদগুলো অত্যন্ত লোভনীয়। আপনার নিজ জেলা বা আশেপাশের জেলায় পোস্টিং হবে খাদ্য অধিদপ্তরে চাকরি পেলে। আপনারা অনেকেই হয়তো জানেন না, একটি MCQ প্লাস ভাইবা পরীক্ষার মাধ্যমে আপনি আপনার স্বপ্নটা পূর্ণ করতে পারবেন। এই নিয়োগের একটি লোভনীয় পদ হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক, যেখানে 317 জনকে নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী, নিজের যোগ্যতায় চাকরি পেতে খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন। কারণ প্রাইমারি আর খাদ্য অধিদপ্তর ছাড়া কোনো চাকরিতেই আপনি MCQ প্লাস ভাইবা দিয়ে সরকারি চাকরি পাবেন না। সহকারী ফোরাম অফিসার বা অপারেটর বা মিল রাইড বা ইলেকট্রিশিয়ান, অসংখ্য পদ রয়েছে খাদ্য অধিদপ্তরের এই নিয়োগটাতে। প্রিয় চাকরি প্রত্যাশী, ড্রাইভার পদেও সুযোগ রয়েছে আপনাদের চাকরি পাওয়ার। শুধুমাত্র JSC পাস করে আপনার একটি ড্রাইভিং লাইসেন্স থাকলেই আপনি চাকরি পেয়ে যাবেন আমাদের খাদ্য অধিদপ্তরে। বাংলাদেশের বর্তমানের নিয়োগগুলো সবচাইতে স্বচ্ছ হচ্ছে, কারণ এখন MP নাই, মন্ত্রী নাই, কেউ নাই ঘুষ খাওয়ার বা ঘুষ নেওয়ার মতো। তাই আপনারা যারা খাদ্য অধিদপ্তরে চাকরি পেতে চান, খুব দ্রুত পড়াশোনা করেন, আবেদন করেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে 436 জনকে নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 72 জনকে নিয়োগ করা হবে। দুইটা পদেই আপনারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। বলে রাখা ভালো, খাদ্য অধিদপ্তরে প্রায় 2 বছর পর পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। 21 সালে নিয়োগ হয়েছিল, 23 সালে নিয়োগ হয়েছিল, আবার 25 সালে সেই নিয়োগের আবেদনের সময়সীমা বাড়িয়েছে। আপনারা আগামী 2 বছর পর ছাড়া ভালো কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন না। মিল অপারেটিভ পদে 125 জনকে নিয়োগ করা হবে, সাইলো অপারেটিভ পদে 174 জনকে নিয়োগ করা হবে। প্রিয় চাকরি প্রত্যাশী, বৃহত্তর জেলাগুলোতে এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাগুলো হয়ে থাকে। বিগত বছরে 21 সালে আমরা দেখেছি ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন বড় বড় শহরে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। এই মিল রাইড বা মিল অপারেটিভ পদগুলোতে আপনারা যারা ভোকেশনাল থেকে SSC পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও স্প্রেম্যান পদটাও খুব ভালো। বলে রাখা ভালো, 18 থেকে 32 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলেই কিন্তু এই পদটাতে আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী, হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, নিত্য নতুন সকল নিয়োগের আপডেট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা অনেকেই ফেসবুকে আমাদের সাথে কথা বলতে চান, ফেসবুকে সার্চ করবেন হৃদয় আপডেট। প্রথম যে ফেসবুক পেজটি আসবে সেটাই আমাদের। ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী, আপনার নিজের যোগ্যতায় চাকরি হবে। একটু ধৈর্য ধরুন, একটু পরিশ্রম করুন আর একটু পড়াশোনা করুন। দোয়া রইল।